আমি একজন পথচারী আসলে এখানে শাহবাগে আসছিলাম দেখুন কাজে। আমি হাদির কবর জিয়ারত বা এদিকে আসছিলাম আর কি। তো আপনারা যেহেতু প্রশ্ন করলেন যে নির্বাচন কেমন হবে বা কেমন হওয়া উচিত, তা আমি তো যা দেখতেছি, আমার চিন্তা ভাবনায় দেখতেছি যে এই নির্বাচনটা কেমন জানি আহ নির্বাচন হওয়া উচিত ছিল শেখ হাসিনাকে যেহেতু তাড়ানো হয়েছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে কিন্তু নির্বাচন করতেছেন আপনারা। আমি যারা নির্বাচন করতেছেন সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগের দোসর যারা, যেমন জিএম কাদের বা সাদের পার্টি, জাতীয় পার্টিকে নিয়ে আপনারা নির্বাচন করতেছেন সুস্থ এবং মানে একটা সুন্দর নির্বাচন করবেন। 50 বছরের ভিতরে যে নির্বাচন হয় নাই এমন একটা নির্বাচন আপনারা করবেন। তবে আমি বলবো নির্বাচনের আগে যেসব নাটক করতেছেন আপনারা নাটকগুলি বাদ দেন। একটা নাটক হলো জিএম কাদেরকে নিয়ে, স্বৈরাচার দৌড়াইলেন, আরেক স্বৈরাচারকে নিয়ে। এরশাদ ছিল পুরানো স্বৈরাচার, হাসিনা হলো পরের স্বৈরাচার। আগের স্বৈরাচার এরশাদ এবং হাসিনার কে পুরোপুরি ইন্ধনদাতা। হাসিনা কিন্তু ক্ষমতায় যেতে পারতো না একবার এরশাদ যদি সহযোগিতা না করতো বা জাতীয় পার্টি সহযোগিতা না করতো। তো জাতীয় পার্টির সেম দূষণ, সেম মানে চোরের থাতিনদার আর চোরের সহযোগী আর চোর দুইজনই তো একই চোর। ডাকাতের সহযোগী ডাকাত, সেও ডাকাত, তাকে আপনারা বাদ দিলেন না। আমি আশ্চর্য লাগে আমার কাছে যে বিএনপি জামাত তো আছে, এনসিবিও এর সাথে গেল। হ্যাঁ, এনসিবি অথচ বিশাল ত্যাগ দিয়ে হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে এনসিবি আন্দোলনে মানুষ যোগ দিল, হাজার হাজার মানুষ মারা গেল, হাজার হাজার ছেলেপেলে এখনো গুলি খেয়ে অপুঙ্গ, চক্ষু নাই, কারো হাত নাই, কারো পা নাই, কত ত্যাগ মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ত্যাগ দিল এই সরকারকে তাড়ানোর জন্য। এখন যে নির্বাচন করতেছেন, নির্বাচনটা যেমন মনে হয় যে আগের মতো একটা যেমন পাতানো নির্বাচন। যে এই নির্বাচনটা কাকে নিয়ে? ওই দোসরদেরকে নিয়ে। দোসররা এখন তো এমন হইতে পারে, দোসররা যে আসনগুলি দিচ্ছে, আমার একটা চিন্তা আর কি, দোসররা যে কয়টা আসনে দাঁড়াইছে, এখন ওরা দোসররা সবাই মিলে ওকে ভোট দিবে, তাহলে দেখা যাবে যে সেই 5 সেকেন্ড সেই আসলো, সেই দোসরই আসলো, তাহলে আমরা পরিবর্তন করলাম কি? সুতরাং আমি বলবো বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মহামান্য ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলি এবং আশপাশে যারা আছেন আপনারা তাদেরকে বলি যে আপনারা যদি নির্বাচন করেন, আল্লাহর ওয়াস্তে বলছি আপনাদেরকে, আপনারা এই ইবলিস রাখেন না, শয়তানদেরকে বাদ দেন, শয়তান বাদ দিয়ে নির্বাচন করেন। এবং যারা নির্বাচনে আসছেন তাদের যে নাটক, এতদিন সবাই এক সারির নিচে আছিল, এখন সারির নিচে থেকে আপনারা বেরোলেন, একজন একজনকে বিভিন্ন রকমের কাদা ছুটি করতেছেন। এই কাদা ছুটির মানে কি? আপনারা যে এই নাটক করতেছেন, নাটকের মানে জনগণ বুঝতেছে না যে কেন নাটক করতেছেন। কেউ বলতেছেন যে কি আসেন আমরা জান্নাতের টিকিট নিয়ে যান আমাদের থেকে, আবার কেউ বলতেছেন যে না ওরা তো ইয়া চাই কি জানি মানে কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবে, ইসলামিক সরকার গঠন করবে। আমরা এই ইসলাম বুঝি না, আমরা একটা গণতান্ত্রিক সরকার গঠন করবো।